من يهده الله فلا مضل له هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله সবাই পড়ি আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহ পাকের জিকির করে এই জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান মুনিব আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অজস্র অসংখ্য শুকর জ্ঞাপন করে নেই যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন সুস্থ অবস্থা। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক তার ঘরে বসাইয়া তার ঘরের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমরা কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। এই ঘরটা হলো কার? আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘরে আল্লাহর যে সমস্ত বান্দারা আসবে, বসবে, রুকু করবে, সাজদা করবে, এরা সকলেই খাস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমরা সবাই কিন্তু এই দুনিয়ার জমিনের কোনো বাদশা, কোনো উজির, কোনো নেতার মেহমান নই। আমরা স্বয়ং মেহমান হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না
নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই আমি আল্লাহ পাক এই কোরআন শরীফ নাজিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে কারিমায় তিনি বলেছেন যে নিশ্চয় আমি আল্লাহ পাক এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক তার হাতে রেখে দিয়েছেন। এই জন্য আজ পর্যন্ত প্রায় 1500 বৎসর পূর্বে এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। মাক্কি, মাদানী, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আমার নবীজি যেখানে সেখানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। বলে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কবি বলে আমাদের নবী যেখানে কোরআন এখানে, কোরআন এখানে আমাদের নবী এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন আল্লাহ পাক নবীজির কাছে কোরআন নাজিল করেছেন। মক্কাতুল মুকাররমা যখন হিজরত করে মদিনা চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে 28টি সূরা নাজিল হয়ে গেল। এই সূরাগুলো হলো মাদানিয়া সূরা। আমার নবী মদিনা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সোনার মদিনা জিবরাইলের মাধ্যমে কোরআন পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আমার নবী যেখানে কোরআন সেখানে, আমার নবী যেখানে কোরআন সেখানে, কোরআন যেখানে আমার নবী সেখানে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এটা এমন একটি কোরআন আমরা পেয়েছি যেই কোরআনের সমকক্ষ আর কোনো কিতাব হতে পারে না। আসমানি কিতাবের সংখ্যা হলো 104খানা। তার মধ্যে শ্রেষ্ঠ বড় বড় কিতাবের সংখ্যা হলো 4টি বড় কিতাব। 4টি বড় কিতাবের মধ্যে সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ যে কিতাব সেই কিতাবটা হলো আল কুরআন, শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব যখন আল্লাহ পাক নাজিল করলেন, যখন নাজিল করলেন পূর্ববর্তী 4খানা নয় 104খানা কিতাবের বিধান নিয়ম নীতি সব কিছু আল্লাহ পাক কি করলেন? উর্দু করে নিলেন, রহিত করে দিলেন। আমাদের কোরআন যখন নাজিল হলো পূর্ববর্তী সকল কিতাব রহিত হয়ে গেল, ব্যান্ড হয়ে গেল, ব্যান্ড করে দিলেন। যেমন আমরা সাধারণত ওষুধ খাই, মেডিসিন, ওষুধের মধ্যে গায়ের মধ্যে কিন্তু লেখা থাকে। কি লেখা থাকে? এটা মেয়াদ উত্তীর্ণর একটা তারিখ লেখা থাকে। মনে করেন 2025-এর এটা অক্টোবর মাস চলছে। এই অক্টোবরের আজকে 10 তারিখ। এই ওষুধের কভারের মধ্যে, সিরাপের কভারের মধ্যে 2025 সাল অক্টোবরের 10 তারিখ পর্যন্ত ডেট যদি দেওয়া থাকে, মনে করেন 10 তারিখ পার হয়ে গেলে 11 তারিখ এই ওষুধ, এই সিরাপের কোনো মূল্য থাকতে পারে? এটা বিক্রি করাও অবৈধ, নিষেধ। এবং এটা পান করলে, খাইলেও এটা কিন্তু মেয়াদ নাই, এটা খায় কোনো লাভ নাই। এটা খাইলে আরও এটা বিপদ হবে, কারণ মেয়াদ শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রেরণ করেছেন, এই দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই মানুষকে তাওহীদের সালাতের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এবং
নবী রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। সেই কিতাবের সংখ্যা হলো 104খানা কিতাব। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কুরআনুল কারীম যখন নাজিল হয়ে গেল তখন থেকে সব কিছুই কি হইল, রহিত হয়ে গেল। আর ওইটার নিয়ম নীতি আইন কানুন আর কোনো কিছু চলবে না। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করেছেন, হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে রেখে দিয়েছেন। যার কারণে 1500 বৎসর পূর্বে কুরআনুল কারীম যেভাবে নাজিল হয়েছে, যেভাবে তেলাওয়াত করেছে, আজ পর্যন্ত সেভাবে তেলাওয়াত করা হয়। একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নক্তা এদিক সেদিক করার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে কারো নাই, কারো নাই, বা থাকবেও না। আল্লাহ পাকের জিম্মায় যদি হেফাজতের দায়িত্বে থাকে তাহলে এখানে কি দুনিয়ার কোনো শক্তি এই কোরআনকে বিদায় করার মতো এমন কোনো শক্তি পৃথিবীর বুকে কেউ রাখতে পারে? কেউ রাখতে পারে না। বাস্তব প্রেক্ষাপট পশ্চিমী ইউরোপীয় খ্রিস্টানেরা চক্রান্ত করল। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল কুরআন। কোরআন মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো কোরআন। মুসলমানের সবচেয়ে হাতিয়ার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস পেয়ে, এই দুইটা জিনিস দেখে কিন্তু তারা ভয় করত। হায় হায়, কারণ মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো এই দুইটা জিনিস। একটা হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আরেকটা হলো আল কোরআন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করা যায় তারা পরামর্শ শুরু করলো। পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা পরামর্শ করলেন, হায় হায়, দুনিয়ার জমিন থেকে কোরআন শরীফ কেমন করে বিদায় করে দেওয়া না। একটা পরামর্শ মিটিং করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন যে যাও, দেশে দেশে তোমরা বের হয়ে যাও, অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে তোমরা সবাই কোরআন শরীফ ক্রয় করে নাও। আপনার আমার বাসায় 10টা কোরআন শরীফ আছে, যদি আইসা কেউ যদি বলে একটা কোরআন শরীফ হয়তো মিনিমাম 300 টাকা দিয়ে আপনি কোরআন শরীফ ক্রয় করছেন, যদি কেউ যে বলে আপনার একটা কোরআন শরীফ আছে আপনার সাথে থেকে আমরা আসছি, হয়তো মিথ্যা দোকাবাজি দিয়ে যদি এখানে 2,500-5,000 টাকা যদি দেয় একটা কোরআন শরীফ প্রতি, তাহলে মনে হয় আমাদের ফ্যামিলির লোকেরাও কিন্তু টাকার অর্থের বিনিময়ে কোরআন শরীফ দিয়ে দিবে। ভাইরা আমার, এই কোরআনুল কারীম দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা চক্রান্ত করলেন। দেশে দেশে লোক পাঠাই দিলেন, অর্থের বিনিময়ে কোরআন শরীফ সারাদিন ক্রয় করে রাতের বেলায় একত্র করে আগুন দিয়ে কোরআন জ্বালিয়ে ফেলে। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই তো কোরআন জ্বালিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফ আগুন দিয়ে খ্রিস্টানেরা জ্বালিয়ে ছাই বানিয়ে দিলেন। হায় হায়, দুনিয়ার জমিনে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো আল কোরআন। এই কোরআন দুনিয়ার জমিনে আমরা রাখবো না, পায়তারা শুরু হয়ে গেল। হঠাৎ করে কেমনে জানি বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন, এই কোরআন শরীফ এটা বিদায় করা যাবে না, শেষ করা যাবে না। কারণ হলো এই পাতা কোরআন, কোরআনের মধ্যে যে লেখা কোরআনগুলো, এইগুলি যদি পুরি ছাই খাই করে দেওয়া হয়, যদি কোরআন শরীফ যদি কারো ঘরে, কারো বাসা যদি না থাকে, কারো দেশেও যদি কোরআন শরীফ না থাকে, কিন্তু 31 পারা কোরআনের হাফেজ আছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজ আছে, যে তাই দেখি পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা তখন এটা বিশ্বাস করলেন না যে আসলে কি হাফেজ এটা কাকে বলে। যে হ্যাঁ, হাফেজ তারা এরকম, তারা চক্ষু বন্ধ করে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়তে পারে। বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাস পর্যন্ত পড়তে পারে। যে তাই নাকি? খ্রিস্টানেরা বিশ্বাস করে না, না 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 না,
এটা হতে পারে না, এত বড় কোরআন 30 পারা কোরআন মুখস্থ করবে, এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা বিশ্বাস করি না। কারণ ইতিপূর্বে যতগুলো কিতাব এসেছে ওই সমস্ত কিতাবের কোনো হাফেজ নাই, কোনো হাফেজ দেখা যায় না, দেখা গিয়েছিল না। কিন্তু এই কোরআনের হাফেজ এটা বিশ্বাস করব না, করি না, বিশ্বাস করে না। বললো যে না, অবশ্যই আছে। তাহলে দেখাও তো। এবার শুরু হয়ে গেল হাফিজে কোরআন যুবক ছেলে, তাকে একটা রুমের মধ্যে বসানো হলো, মাঝখানে ওয়াল, এই পাশে কোরআন শরীফ নিয়ে এরকমভাবে বসে গেলেন। এবার বলা হলো, হে ছেলে হাফিজে কোরআন, তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও, সূরা ফাতিহা থেকে তুমি তেলাওয়াত করবে। ভাইয়ের আমার, বন্ধুর আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। ও আমার ভাই, এই কোরআন কেমন কোরআন, এই কোরআনের উপর তারা কেমনভাবে পায়তারা করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি, যার কারণে আজ পর্যন্ত কোরআন এদিক সেদিক করতে পারে না। হ্যাঁ ছেলে, তুমি তেলাওয়াত শুরু করে দাও। ওয়ালিদ আরাম থেকে ছোট্ট ছেলে 10 বছর, 12 বছর, 13 বছরের কোরআনের পাখি এবার তেলাওয়াত শুরু করে দিলেন। চক্ষু বন্ধ করে হেলতে দুলতে শুরু করে দিলেন। আপনারা দেখবেন আমার মাদ্রাসাও যদি বিভাগে যদি আপনি ঢুকেন, যখন নাকি এরা তেলাওয়াত করে দেখবেন এরকমভাবে ঝুমায়, এরকমভাবে ঝুমায় তারা তেলাওয়াত করে। এবার কোরআনের পাখি তেলাওয়াত শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল বাকারা মাক্কিয়াতুন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ভাবে তেলাওয়াত শুরু হয়ে গেল। ওয়ালের ওপর দিক থেকে তেলাওয়াত করতেছে আর কোরআন শরীফ নিয়ে ওয়ালের এই পার এরকমভাবে তারা এরকমভাবে নিরক্ষরভাবে এরকমভাবে তারা কোরআন শরীফ ধরে রেখেছে। ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 20 পারা 30 পারা একেবারে সর্বশেষ সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 30 পারা কোরআন যখন কি শোনাই দিল, এই ছোট্ট একটা ছেলে মাত্র 10-11 বছর বয়স, তখন এই পশ্চিমী ইউরোপীয় খ্রিস্টানেরা তখন তারা তাদের মাথা, তাদের হেড হয়ে গেল। হায় হায়, কোরআন শরীফ লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন শরীফ আগুন দিয়ে পড়ে ছাই খায় করে দিয়েছি। দুনিয়ার জমিনে কোরআন রাখবো না। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল কোরআন। কোরআন কোটি কোটি কোরআন পড়ে দিলাম, কিন্তু কোরআনের হাফেজ, যারা কোরআনের হাফেজ, কোথায় থাকে কোরআন? এবার লেবরেটরিতে পরীক্ষা করা হলো কোরআন কোথায় থাকে। একটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ, কোরআনটা কোথায় থাকে? আচ্ছা, এটা বের করার ধরার কোনো সুযোগ আছে? মনে করি যে আমাদের মাদ্রাসা আমি হাফেজ হয়েছি, আমার কোরআনটা এখানে কোথায় আছে, এটা কি পরীক্ষা নিরীক্ষা করি আপনারা হাতে ধরে কি এটা দেখার মতো কিছু আছে? কিছু নাই। এটা আল্লাহু আলাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই কোরআন, হাফিজ কোরআনের সিনার মধ্যে আল্লাহ পাক কিভাবে লুকাইয়া রাখছেন এটা আল্লাহ তাআলাই জানে। ভাইরা আমার, এবার পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা তারা বলা বলি শুরু হয়ে গেল। হায় 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 হায়, কোটি কোটি কোরআন শরীফ আগুন দিয়ে পুরে ছাই খাই করে দিলাম। ভাবছিলাম এই কোরআন দুনিয়ার জমিনে রাখবো না, কোরআন বিদায় করে দিব, মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারটা নষ্ট করে দিব। এটা কিন্তু সম্ভব না, কারণ এরকমভাবে হাফেজ হয়ে গেছে লক্ষ
করে তারা আদমশুমারি চালু করে দিল। দেখা যায় হাজার হাজার কোরআনের হাফেজ দুনিয়ার জমিনে রয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো ফেল হয়ে গেল যে না, এই পাতা কোরআন আমরা যদি বিদায়ও করে দিই, পুরো ছাই খাই করে দিই, কিন্তু সিনার ভিতর যে লুকাইয়া রাখছে এই কোরআন তো আর শেষ করা যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এটা হলো কোরআন। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত ছিল, টার্গেট ছিল দুইটা, একটা হলো আল কোরআন, আরেকটা হলো আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টার্গেট, এক টার্গেটে ফেল করলো না কোরআন, আর সম্ভব হলো না। 2 নম্বরের টার্গেট বিশ্ব নবীজি রওজাতুল মুবারাকা হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন। চিরনিদ্রায় ঘুমায়, শুধু ঘুমায় না, ইয়া নাফসি ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আজও কান্দে, আজও কান্দে। হায়াতুন নবী যাকে বলা হয়। চক্রান্ত শুরু হয়ে গেল। নবীজির লাশ মোবারক, লাশ কেমনে চুরি করা যায়, অপহরণ করা যায়, তারা আপ্রাণ চেষ্টা, এরকমভাবে পরামর্শ শুরু হয়ে গেল। খ্রিস্টানেরা তারা কি করলেন? সৌদি আরব প্রবেশ করলেন, মদিনা শরীফ চলে গেলেন। চলে যাওয়ার পর তারা কি করলেন? দিনের বেলা তারা রোজা রাখে, তারা জুব্বা পরিধান করে, তাদের সুন্দর দাড়ি, মাথার মধ্যে রুমাল, টুপি দিয়ে এত সুন্দর একজন আদর্শ মুসলমান একজন হুজুর সেজে সারাদিন রোজা রেখে সারাদিন ওই মদিনাবাসী তাদেরকে দান খয়রাত করে। টাকা পাইলে তো মানুষ একেবারে নিকটে এসে যায়। হ্যাঁ হ্যাঁ, এত টাকা দান খয়রাত করে। আর রাতের আদরে এই খ্রিস্টানেরা কি করতেছেন? তারা সুরঙ্গ খুঁড়তেছে। সারা রাত তারা সুরঙ্গর কাজ করে, আর দিনের বেলা তারা রোজা রাখে আর দান খয়রাত করে, মানুষের যেন ধরতে না পারে। ভাইরা আমার, এরকমভাবে খুঁজতে সুরঙ্গ রাস্তা খুঁজতে একেবারে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন তার রওজাতুল মুবারাকের অতি নিকটে চলে এসেছে। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে এক বাদশাকে জানাই দিলেন, হে বাদশাহ, তুমি খবর রাখো না, আমার লাশ অপহরণ করার জন্য খ্রিস্টানেরা পায়তারা করতেছে। সুরঙ্গ খুদে খুদে আমার কবর পর্যন্ত চলে এসেছে। হে মালিক, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি চলে আসো মদিনা। এবার বাদশাহ আজীব হয়ে গেলেন, আবার ঘুমিয়ে পড়লেন। আবারও এই সংবাদ আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, এখন পর্যন্ত তুমি মদিনা আসো না। লোকগুলো একটা নমুনা বলে দিচ্ছি, তাড়াতাড়ি আসো। লোকগুলো হলো তাদের চোখের কালো জায়গাটুকু একটু নীল বর্ণ থাকবে, কিন্তু লাশহরণ করতে আসলো, তাদের চোখের এই কালো পুঁতিটা একটু সবুজ বর্ণ ছিল। এই চিহ্ন দিয়ে আল্লাহ রাসূল পাঠাই দিলেন স্বপ্নের মাধ্যমে। আসলেন, আইসা দেখেন এরকমভাবে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেল, আর ধরা পড়ে না। এলান করে দিলেন, মদিনার কেউ বাকি আছে কিনা? না, মদিনা আনসার মুহাজির সবাই এসেছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে, মুসাফা করেছে। আর কি কেউ নাই? যে না, আর আমাদের মধ্যে কেউ নাই, তবে বুজুর্গ কয়েকজন লোক রয়েছে, তারা আসে নাই। কেন আসে নাই? তারা কোনো দাওয়াত খায় না, দিনের বেলা রোজা রাখে। কোথায় তাদের বাসা, কোথায় তাদের ঠিকানা? চলো যাই। এবার বাদশাহ উজির নাজির সকলকে নিয়ে সেখানে চলে গেলেন। তাবু খাটাইয়া তাবুর নিচে সেখানে রাত্রে তারা অবস্থান করে এবং লক্ষ্য করে দেখে তাবুর নিচে জায়নামাজ বিছানো। জায়নামাজটা এরকমভাবে ধরলেন, উঁচু করলেন, লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা সুরঙ্গ রাস্তা দেখা যায়। সুরঙ্গ রাস্তা দেখা যায়।
এই রাস্তা কোন পর্যন্ত গিয়েছে দেখা হলো, পরীক্ষা করা হলো। তার সাথে উজির জামাল উদ্দিন তার নাম, সে ঢুকে গেলেন। একটা লোক ঢুকতে পারে, আসতে পারে, লাশটা যেন আনা যায় এরকম একটা সুড়ঙ্গ রাস্তা করলেন। রাউজাতুল আতহার পর্যন্ত পৌঁছে গেলেন। জামাল উদ্দিন এবার গর্ত দিয়ে ঢুকতে শুরু করলেন। ঢুকতে 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 লক্ষ্য করে দেখে এত নিকটে চলে গেছে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের পা মোবারকের একটা আঙ্গুল বের হয়ে গেছে। খুদা না করুক আর একটা রাত যদি সময় পেত, আপনার নবী, আমার নবী রহমাতুল্লিল আলামিনের লাশ তারা অপহরণ করে নিয়ে যেত। জামাল উদ্দিন যখন নাকি আল্লাহর রসুলের পা মোবারকের একটা আঙ্গুল মোবারক দেখতে পেলেন, এই আঙ্গুল মোবারক দেখে সে আর সহ্য করতে পারে নাই, যাবা গিয়ে চুমু খাইলেন, বলেন সুবহানাল্লাহ। তারপর কি করলেন? ওই খ্রিস্টান তাদেরকে ধরলেন, হ্যান্ডকাপ পরাইলেন এবং এই দুনিয়া থেকে শাস্তি দিয়ে তাদেরকে বিদায় করে দিলেন। এই হলো আমার নবীর ঘটনা। তাদের টার্গেট হলো নবী, আর তাদের টার্গেট ছিল আল কুরআন। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, নাসারা এরা হলো মুসলমানের শত্রু। আপনারা জানেন এই মাত্র কয়েকদিন আগে ঢাকা এক ভার্সিটি স্টুডেন্ট মানে ছাত্র, এক ছাত্র এই কোরআন নিয়ে এই কোরআনকে অবমাননা করেছে। আপনারা কি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে লাইভে আপনারা কি কেউ দেখছেন, অবগত হয়েছেন? কে কে দেখছেন, অবগত হয়েছেন? একটু হাত তোলেন তো। 1 2 3 4 আমার ছাত্ররা সবাই দেখছে, আর আপনারা দেখেন নাই না? যাক আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন নাই, অর্থাৎ মিডিয়াতে আপনারা হয়তো ঢুকেন না, ফেসবুকে হয়তো ঢুকেন না, মিডিয়াতে ঢুকেন না। আজকে মিডিয়ার যুগ, কোথায় কি হয় সঙ্গে সঙ্গে এটা প্রকাশ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমার অনেক ভাইয়েরা, যুবক ভাইয়েরা তারা দেখেছে হিন্দু একটা ছেলে এই কোরআনকে অবমাননা করেছে। এই কোরআন এরকমভাবে ধরে পাতাগুলো টান দিয়ে ছিঁড়ে দূরে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। তারপর শুধু এইটুকু নয়, এই কোরআনের মধ্যে পা দিয়ে আঘাত করেছে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় সাহস! এই কোরআনের মধ্যে পা দিবে, এই কোরআনের মধ্যে পা লাগাবে, কত বড় সাহস! ভাইরা আমার, সেটা আমাদের বাংলাদেশের ঘটনা। সাউথ ইউনিভার্সিটির নাম কি? নর্থ সাউথ ইউনিভার্সিটি নাকি ভার্সিটি। সেখানে উচ্চ শিক্ষিত ছেলেরাই স্টুডেন্ট সেখানে পড়াশোনা করে। সেখানে এই হিন্দু ছেলে এই কোরআনের অবমাননা করেছে। আমরা যে মুসলমান, আমাদের নবী, আমাদের ধর্ম, আমাদের কোরআন নিয়ে যারা নাকি সিনেমিনি খেলবে, একটা কিছু করবে, এইটা আমরা মুসলমানরা কোনোদিন মেনে নিতে পারি না। এটা প্রতিবাদ আমাদের করতে হবে। এটা হলো আমাদের ঈমানি দায়িত্ব। এটা হলো আল কোরআন। এই কোরআনকে যে নাকি অপমান অপদস্থ করেছে, তার বিরুদ্ধে আমাদের ঈমানি দায়িত্ব নিয়ে আমাদের প্রতিবাদ জানাতে হবে। তা যদি না জানানো হয়, তাহলে আল্লাহ তাআলার আদালতে কিন্তু আমাদের জবাব দিতে হবে। তুমি কি দেখো নাই? ফেসবুকে দেখো নাই? মিডিয়ায় দেখো নাই? আমার কালামকে অপমান অপদস্থ করেছ, কিন্তু তোমরা চুপ ছিলে। এই কথাটা কিন্তু অবশ্যই জবাবদিহি আল্লাহর কাঠ করে আমাদের দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই সুবাদে আজকে আমাদের এই মসজিদ থেকে বাদ আসর আপনারা সবাই যারা নাকি বহিরাগত নন, আমার এলাকাবাসী তৌহিদি জনতা, দল মত নির্বিশেষে বিক্ষোভ প্রতিবাদ সভা আজকে আসরের নামাজ পড়ে আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারা তো সবাই রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন?
ইনশাআল্লাহ সকলেই, এটা হলো ইমানি দায়িত্ব। তুমি যদি প্রতিবাদ না করতে পারো, ওখানে যেতেও না পারো, তোমার ক্ষমতা না হয়, তুমি স্ব স্থান থেকে প্রতিবাদ জানাও। ইনশাআল্লাহ আপনারা সকলে আসর নামাজ পড়বেন। ওই মসজিদের মুসল্লিরা আসবে, ওই মসজিদের মুসল্লিরা আসবে, আলিম উলামারা আসবে, এবং দল মত নির্বিশেষে এই কোরআনের যে অবমাননা করেছে তার প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা করব। আপনারা সকলে আসর নামাজ এখানে পড়বেন। আসর নামাজ পড়ে তারপর আমরা ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিলে আমরা শরীক হব। আল্লাহ তাআলা আমাদের এই প্রতিবাদ করার মতো সাহস তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দুআনা।